مولاي صل وسلم دائما أبدا على حبيب আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ তাআলা ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিল কারীম আম্মা বাদ। দূর এবং কাছের দেশে এবং প্রবাসের যেখান থেকে আপনাদের প্রিয় সাপ্তাহিক অনুষ্ঠান SZHM ট্রাস্ট নিবেদিত আলোকধারা দেখছেন, সকলকেই জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, প্রতি পর্বের ন্যায় এই পর্বটিও আমরা তিনটি সেগমেন্টে সাজিয়েছি, আর তা হচ্ছে সাধারণ বিষয় এবং তাসাউফ বিষয়ক আলোচনা এবং সুফি জীবনী। আজকে সাধারণ বিষয়ে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি তা হচ্ছে পবিত্র হজ এবং কোরবানির শিক্ষা। পবিত্র হজ এমন একটা ইবাদত, যেই ইবাদত মহান আল্লাহ রাব্বুল আলামিন অর্থবান প্রত্যেকটা বান্দার উপরে ফরজ করেছেন, এবং কোরবানি এটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিলের একটি মাধ্যম, একটি অন্যতম ইবাদত। এবং এই বিষয়ের উপর আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হিসেবে যিনি রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সম্মানিত সহযোগী অধ্যাপক শেখ ডক্টর মোহাম্মদ মাসুম বাকিবিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রথমে আমরা হজে চলে যাচ্ছি, আর তা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে ইরশাদ করেছেন যে সেই সমস্ত ব্যক্তিদের জন্য আমি হজকে ফরজ করে দিয়েছি যাদের সেই হজে যাওয়ার মতো ক্ষমতা এবং রাহা খরচ অন্যান্য সক্ষমতা রয়েছে। মান ইসতাতা ইলাইহি সাবিলা। আপনি আমাকে স্পেসিফিক্যালি বলবেন যে হজ কার উপরে ফরজ এবং কি কি বিষয়বস্তু পাওয়া গেলে তার উপরে ফরজিয়ত শুরু হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এর কাবা ঘর যেটি, বাইতুল্লাহ যেটি, এটি নির্মাণ করার পরে ইব্রাহিম সাল্লাম এবং ইসমাইল সাল্লাম যখন নির্মাণ করলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন যে তুমি হজের জন্য, তাওয়াফের জন্য আহ্বান করো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া আযযিন ফিন নাস বিল হজ, এবং তুমি আহ্বান করো হজের জন্য, আমার এই ঘরকে তাওয়াফের জন্য। তো ইব্রাহিম সাল্লাম সেদিন আহ্বান করেছিলেন, এবং সেই আহ্বানের মাধ্যমেই এই হজের শুরু হয়, বা আল্লাহর ঘরে যাওয়ার ব্যাপারটি শুরু হয়। দেখুন, হজ এটি কার উপরে ফরজ? আসলে আপনি যে স্পেসিফিক যে বিষয়টি বললেন, হজ কিন্তু সবার উপরে ফরজ না, বরং নির্দিষ্ট কিছু শর্ত যাদের মধ্যে পাওয়া যাবে তাদের উপর জীবনে একবার হজ করা ফরজ। তো সেই বিষয়গুলোর প্রথমটি হচ্ছে যে তার যে দৈনন্দিন প্রয়োজনীয় বিষয়গুলি আছে সেগুলো পূরণ করার পরে তার স্ত্রীর হক, সন্তানাদি, বাবা মা, এই যে ঘরের যে প্রয়োজনগুলি আছে, তার অধীনস্থ যারা আছে, তার কাছে যারা হক রাখে, পাওয়ার হক রাখে, এই সবগুলি ব্যবস্থাপনা করার পরে, দৈনন্দিন কার্যক্রম করার পরে অতিরিক্ত যদি তার উদ্বৃত্ত টাকা থাকে, অর্থ থাকে, এবং সেই অর্থ দিয়ে যদি সে হজের যাওয়া আসার পুরো খরচ ব্যয়ভার বহন করতে পারে, পাশাপাশি এই হজকালীন সময়ে মাঝখানের সময়টাতে সে তার পরিবারের ভরণ পোষণ দিয়ে যেতে পারে, এরকম সম্পত্তি যদি তার উদ্ধৃত থাকে, তাহলে ওই ব্যক্তির উপর হজ ফরজ। সেক্ষেত্রে যেটি করতে হবে, তার ওই সম্পদের কিছু অংশ ওই যতদিন সে হজের থাকাকালীন অবস্থায় থাকবে, ওই সময়টাতে এই সম্পত্তির তার স্ত্রী, ছেলে মেয়ে যারা আছে পরিবারে রেখে যেতে হবে। নাম্বার 2 হচ্ছে যে তার যে যাতায়াতের যে রাস্তা, সেটি কিন্তু নিরাপদ হওয়া লাগবে। কোনো কারণে যদি নিরাপদ না হয়, তার রাস্তা, যাওয়ার রাস্তা ব্যক্তিগতভাবে হতে পারে, রাষ্ট্রীয়ভাবে হতে পারে, অথবা বৈশ্বিক কোনো কারণ হতে পারে, যেমন যুদ্ধ লেগেছে এরকম হতে, বা মহামারী হয়েছে, এরকম কিছু। তো সেই ক্ষেত্রে কিন্তু অর্থ থাকার পরেও ওই ব্যক্তির উপর হজ ফরজ না। নাম্বার 3 হচ্ছে তাকে সুস্থ হতে হবে। যদি সুস্থ না হয়, অর্থ আছে, রাস্তাও নিরাপদ, কিন্তু সে সুস্থ না শারীরিকভাবে, তাহলে তার উপর ফরজ না। নাম্বার 4 হচ্ছে তাকে মুসলিম হওয়া লাগবে, অর্থাৎ অমুসলিমের উপর তো ইসলামের কোনো বিধানই আরোপ হবে না। নাম্বার 5 হচ্ছে তাকে স্বাধীন হওয়া লাগবে, অর্থাৎ সে যেন গোলাম বা কৃতদাস, এখন সে প্রথাটি নেই, যদি এমন হয়ে থাকে তাহলে তার উপর হজ ফরজ না। এই শর্তগুলি যখন একজন মানুষের পাওয়া যাবে, তখন যখনই পাওয়া যাবে তখনই ওই ব্যক্তির উপর হজ ফরজ, এবং সে ফরজটা হচ্ছে একবার জীবনে একবার আদায় করলে তার হজ ফরজ আদায় হয়ে যাবে। আরেকটা বিষয় হচ্ছে যে অনেকে আছে বদলি হজ করে থাকেন, সেই বদলি হজের ব্যাপারে বলবেন। বদলি হজ সেটি কখন হবে? যদি হজ ফরজ হওয়ার পরে সেই ব্যক্তি কোনো কারণে, বা ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক, হজ করতে না পারেন, সেক্ষেত্রে
বদলি হজের একটি বিষয় আছে। এমন হতে পারে জীবদ্দশা হতে পারে, অথবা ইন্তেকাল করার পরে হতে পারে। জীবদ্দশা যদি এমন হয় যে এমন রোগাক্রান্ত যে সে আর সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নেই, অথবা সে এত বৃদ্ধ হয়ে গেছে শারীরিকভাবে সে আর সক্ষম না, সেক্ষেত্রে তিনি চাইলে সেটি করাতে পারেন। আবার যদি এমন হয় যে না, সব কিছুই ছিল কিন্তু তিনি হজ করেননি, ইন্তেকাল করেছেন, তখন তার সম্পত্তি থেকে একটি অংশ নিয়ে সেটি আরেকজন মাধ্যমে সেটি বদলি হজ করানোর সুযোগ ইসলামে আছে। আচ্ছা, হজের ফরজিয়ত কয়টা? হজের ফরজ হচ্ছে 3টা। একটি হচ্ছে ইহরাম বাঁধা, প্রথম নিয়ত করা, নিয়ত করে ইহরাম বাঁধা, তারপর তাওয়াফ করা, অর্থাৎ তাওয়াফের 7 তাওয়াফ যেটা, এই তাওয়াফ করা, এবং উকুফে আরাফা, আরাফার মাঠে অবস্থান করা। এমনকি আল্লাহ রসুলের একটি হাদিস আছে আল হাজ্জ আল আরাফা, অর্থাৎ যদিও ফরজ 3টা, কিন্তু উকুফে আরাফা যেটা, আরাফার ময়দানে যে অবস্থান করা, এটির সম্মান বা মর্যাদা গুরুত্ব সবচেয়ে বেশি। নবীজি বললেন যে আরাফার মাঠে অবস্থান করাটাই হচ্ছে মূলত হজ। আরেকটি হাদিস আসছে এরকম যে আরাফার মাঠের যদি মানুষের মৃত্যু না থাকতো, তাহলে আরাফার মাঠের পরেই আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধরে ধরে জান্নাতে দিয়ে দিতেন। এত বেশি গুরুত্বপূর্ণ আরাফার মাঠে। আরাফার মাঠের দোয়া কবুল হয় না, এই ধারণাটা করা গুনাহ, হাদিস শরীফ আসছে। হজের ভিতরে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, সেটি হচ্ছে যে শয়তানকে পাথর মারা। আজকে আমরা যেটি জানি যে শয়তান তো কোনো দিকে কোথাও কোনো নির্ধারিত জায়গায় শয়তানকে আবদ্ধ করা যায় না, কিন্তু হজের সময় শয়তানকে যে 3টা জামারাত আছে, আমরা আমাদের বাংলা ভাষায় চলিত ভাষায় বলি শয়তান, অ্যাকচুয়ালি ওটা হচ্ছে জামারাত বলা হয়, কিন্তু এর যে ভাব অর্থ সেটা একই, যে শয়তানকে উদ্দেশ্য করে পাথর মারা। এটার পিছনে কারণ কি? যখন আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম সাল্লামকে বললেন যে ইব্রাহিম, আমাকে তোমার সবচেয়ে প্রিয় জিনিসটাকে স্যাক্রিফাইস করো, কুরবানি করো, তখন তিনি উট কুরবানি করে দিলেন। আল্লাহ বললেন দ্বিতীয় দিন আবার স্বপ্নে দেখালেন যে না, তোমার সবচেয়ে প্রিয় জিনিস। এইভাবে পরপর 3বার যখন এটি দেখালেন, ইব্রাহিম সাল্লাম চিন্তা করলেন যে সবচেয়ে প্রিয় জিনিস আমার তো ইসমাইল ছাড়া কেউ না। তিনি ইসমাইলকে নিয়ে তখন রওনা হয়ে গেলেন জবে করার জন্য, আল্লাহর রাস্তায় কুরবানি করার জন্য। তো উনি যে রাস্তাটি দিয়ে যাচ্ছিলেন, এই রাস্তাটি কিন্তু এখন জামার অবস্থিত। তো যাওয়ার পথেই ইসমাইল আলাইহিস সালামকে শয়তান ধোঁকা দেওয়ার চেষ্টা করছিলেন যে ইসমাইল, তুমি কোথায় যাচ্ছ তুমি জানো? তোমাকে তোমার আব্বা কুরবানি করতে নিয়ে যাচ্ছে, জবাই করতে নিয়ে যাচ্ছে। তখন ইসমাইল আলাইহিস সালাম ওই শয়তানকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করেছিলেন। এটি আল্লাহর কাছে খুব পছন্দ হয়ে যায়। আল্লাহর কাছে এত বেশি পছন্দ হয়ে যায় যে কিয়ামত পর্যন্ত হাজী সাহেবগণ যারা এখানে যাবেন, এই মিনার এরিয়ার মধ্যে, ওই জায়গাটির মধ্যেই এই কঙ্কন শয়তানকে উদ্দেশ্য করে। যদিও শয়তান ওখানে বাধা নাই, কিন্তু ইসমাইল সাল্লামের কাজটি আল্লাহর এত বেশি পছন্দ হলো যে হাজী সাহেবদের জন্য এটি ওয়াজিব করে দিলেন। এখন কিয়ামত পর্যন্ত যারাই হজ করতে যাবেন, ওয়াজিব হিসেবে 3 দিন পর পর 49টি কঙ্কর ওই শয়তানকে উদ্দেশ্য করে নিক্ষেপ করবেন। কোরবানির বিষয়ে আমি আপনার কাছে জানতে চাইবো যে কোরবানির সুন্নাহগুলো কি কি? কোরবানি করার ক্ষেত্রে অনেকগুলো সুন্নাহ আছে, যেগুলো আমাদেরকে প্রত্যেককেই যারা কোরবানি করি মেনটেন করা উচিত আমাদের। প্রথমত হচ্ছে কোরবানির পশুর যেন কোনো কষ্ট না হয়, কোরবানি করার ক্ষেত্রে, জবাই করার ক্ষেত্রে সেটি খেয়াল করতে হবে। পাশাপাশি রাতের বেলা যেন না করে, দিনের বেলা করা, দিনের বেলা করা সুন্নত, রাতের বেলা যেন সেটি না হয়। এরপর কোরবানির পশুকে জবাই করা ধারালো ছুরি দিয়ে এই পদ্ধতিতে করতে হবে, অন্য কোনো ওয়েতে যেন সেটি সম্পাদন না হয়। তারপর 4টি রগ আছে কোরবানির পশুর, এই 4টি রগের মধ্যে 3টি রগ যেন মিনিমাম কর্তন হয়, সেই বিষয়টি খেয়াল রাখা, এবং তার একেবারে রূহ বের হয়ে যাওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করা, অন্য কোনো জায়গায় যেন তার ক্ষত তৈরি করা না হয়। আমরা অনেক সময় সেটি দেখি যে তার পা কাটা হচ্ছে বা অন্যাঙ্গ কাটা হচ্ছে দ্রুত গতিতে, সেটি যেন না হয়। তাহলে জবে করার যে সিস্টেম, সুন্নাহ পদ্ধতি, সেটি কিন্তু আদায় হবে না। অর্থাৎ পশুকে কষ্ট না দিয়ে, তার প্রতি ভালোবাসা রেখে, পরিষ্কার পরিচ্ছন্ন রেখে তারপর এই পদ্ধতিতে কোরবানি করা হচ্ছে আল্লাহ রাসূলের সুন্নাত। কোরবানির গোশত বন্টনের ক্ষেত্রে কোনো নির্দেশনা আছে কি? নির্দেশনা আছে, সেটি হচ্ছে 3টি ভাগ করা। এক ভাগ সে নিজের জন্য রাখবে, এক ভাগ তার প্রতিবেশী আত্মীয় স্বজন রাখবে, আরেক ভাগ গরিব মিসকিন ফকির দারিদ্র যারা আছে তাদের জন্য রাখবে। তবে এক্ষেত্রে একটি সূক্ষ্ম মাসালাও আছে। যদি এমন হয় যে কোরবানির গোশত খুবই কম, অল্প পরিমাণ, এবং তার নিজের যে পরিবার পরিজন অনেক বেশি, যে এক ভাগ রাখলে সেটি কোনোভাবেই নিজেদেরই হবে না, তো সেই ক্ষেত্রে যেহেতু তার পরিবারের সংখ্যাও বেশি, সেজন্য সে চাইলেও 3 ভাগ না করেও 1 ভাগের চাইতে অতিরিক্ত কিছু অংশ নিজের জন্য রাখতে পারবে, বাকি অংশগুলো প্রতিবেশী আত্মীয় স্বজন গরিব মিসকিনদের মধ্যে ভাগ করে দিবে। আচ্ছা, কোরবানির পশু ক্রয়ের ক্ষেত্রে যেই টাকা দিয়ে একজন ব্যক্তি কোরবানির পশু কিনলো,
তার টাকাটা কি হালাল হওয়া বাঞ্ছনীয় নয় কি? অবশ্যই হালাল হওয়া বাঞ্ছনীয়। শুধু হালাল হয়ে বাঞ্ছনীয় না, বরং হালাল টাকা দিয়েও যদি সে শুধু গোস্ত খাওয়ার নিয়তে কেউ কুরবানি করে, তাহলে হালাল টাকা দেওয়ার পরেও এ কুরবানি আর জায়েজ হবে না। বর্তমানে অনলাইনে আপনি পশু দেখছেন না, আপনি কারা আপনার সাথে কোরবানি দিচ্ছে তাদেরকে দেখছেন না, আপনি অনলাইনে একটা বুকিং দিয়ে দিলেন যে হ্যাঁ আমি 1 ভাগ নিচ্ছি বা 2 ভাগ নিচ্ছি, এইভাবে কি ভাগ দেওয়া বা জায়েজ আছে কিনা? আমি যদি এক কথায় তার উত্তর দেই, যেহেতু আমাদের সময় সংক্ষিপ্ত, এইভাবে কোরবানি জায়েজ না। কোরবানি দেখুন, গোস্ত খাওয়াটা মূল উদ্দেশ্য না, গোস্তের পরিমাণটা উদ্দেশ্য না। কোরবানি হচ্ছে আল্লাহর খুশি অর্জনের জন্য নিজের সম্পদ ব্যয় করে একটি পশুকে কোরবানি করা। সুতরাং এই কন্ডিশনগুলি পরিপূর্ণভাবে অনলাইন ভিত্তিতে যেটি হয়ে থাকে সেটি ফিল আপ হয় না। যেহেতু হয় না, সুতরাং সেভাবে জায়েজ নাই। বরং পশু নিজে না কিনতে পারলেও আরেকজন ক্রয় করলে তার সাথী হয়ে বন্টনের সময় উপস্থিত থেকে এবং গোস্ত খাওয়ার নিয়ত না করে কোরবানি করা হচ্ছে মূল। আরেকটা বিষয় হচ্ছে যে কোরবানি সবাই দিচ্ছে, পাশের বাড়ি দিচ্ছে, আমি না দিলে কেমন হয়, এইরকম দেখানোর নিয়ত করে কোরবানি দেওয়া, অথবা প্রতিযোগিতা করে ও এতটুকু বড় কিনলো এর থেকে আমি বড় কিনবো, দাঁড়া দেখি আমার থেকে তুই কিভাবে আগাস, এরকম একটা টেন্ডেন্সি কিন্তু আমাদের ভিতরে আছে। তো সেরকম টেন্ডেন্সিটা কি যাবে কিনা? এগুলোর কোনোটি কোরবানির যে স্পিরিট বা কোরবানির আল্লাহ যে জন্য দিয়েছেন কোনোটার সাথে যায় না। কোরবানির প্রতিযোগিতা যদি কেউ করে সেটা কোরবানি আর হবে না, শুধু গোস্ত খাওয়া হবে। আবার যদি ওই যে জিতে যাওয়া বা আমার গোস্ত বেশি হয়েছে বা কম হয়েছে বা তোমারটা ছোট আমারটা বড় বা আমার লাগবেই দিতে, বাচ্চা কাচ্চা আছে, ঋণ করে অনেকে কোরবানি দেয়, হ্যাঁ, এগুলো কোনোটাই আসলে আল্লাহর সন্তুষ্টি অর্জনের যে জায়গাটি সেটি ফিল আপ হবে না, শুধু গোস্ত খাওয়া ছাড়া আর কিছু হবে না। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কারণ আমরা খুব সংক্ষিপ্ত পরিসরে আমাদের অনুষ্ঠানের সময় কম থাকে, যার কারণে প্রত্যেকটা বিষয় নিয়ে ডিটেলস আলোচনা করার সুযোগ আমরা পাই না। প্রিয় দর্শক, আমরা আমাদের অনুষ্ঠানের এই পর্যায়ে দ্বিতীয় সেগমেন্ট তথা তাসাউফ বিষয়ক আলোচনায় আমরা চলে যাচ্ছি। مولاي صل وسلم دائما। আজকের তাসাউফ বিষয়ক আলোচনায় আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে তাওয়াজ্জু এবং রুহানিয়ত। তাওয়াজ্জু কাকে বলে, রুহানিয়ত কাকে বলে? তাওয়াজ্জু এবং রুহানিয়ত এটা অনেকটা অঙ্গাঙ্গভাবে জড়িত। দেখুন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গেলেন হত্যা করার উদ্দেশ্যে তলোয়ার নিয়ে, রাঙা তলোয়ার নিয়ে, তখন ফারুকে আজম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন অমুসলিম ছিলেন। আল্লাহ রসুলের সামনে যাওয়ার পরে উনি কিন্তু খুব কঠিন হৃদয়ে গিয়েছিলেন হত্যা করার উদ্দেশ্যে, কিন্তু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার পরে সাথে সাথে সে পরিবর্তন হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল। এই চেঞ্জ হয়ে সে প্রস্তাব দিল বরং যে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ইসলাম ধর্ম মুসলিম বানিয়ে দেন। এই যে এত কঠিন উমর কিভাবে আল্লাহ রসুলের সামনে গিয়ে পরিবর্তন হয়ে গেল, এটির একটি কোরআন এবং হাদিসের ব্যাখ্যা আছে। কোরআন এবং হাদিসের ব্যাখ্যাটি হচ্ছে আপনার যে শব্দ যেটি উল্লেখ করেছেন তাওয়াজ্জু এবং রুহানিয়ত। অর্থাৎ তাওয়াজ্জু এমন একটি বিষয়, আল্লাহর মাহবুব বান্দা যারা, তাদের সিনার ভিতরে, কলবের ভিতরে আল্লাহ পক্ষীয় একটা পাওয়ার কাজ করে বা আল্লাহ পক্ষীয় একটা শক্তি কাজ করে। সেই শক্তি তার আশেপাশের মানুষকে প্রভাবিত করে। তো আল্লাহ রসুল তো আল্লাহর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, আল্লাহর হাবিব, তিনি তার কাছে যাওয়ার কারণে, সামনে যাওয়ার পরে ওই তাওয়াজ্জুর কারণেই আল্লাহ রসুলের সামনে গিয়ে তিনি পরিবর্তন হয়ে গেলেন। তো এই ব্যাপারে আপনি দেখেন হাদিস শরীফে কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। নবীজি বলছেন যে আল্লাহর প্রিয় বান্দাদের যে কাশফু শক্তি আছে, রুহানি শক্তি আছে, সেই শক্তি সাথে তোমরা বিয়াদবি করো না বা ভয় করো। কেন? ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, কেননা তারা আল্লাহর নূরের আলোতে তারা দেখতে পায়। তো আল্লাহর নূরের আলোতে দেখার যে বিষয়টি, এটিকে আমরা তাওয়াজ্জু আপনি বলছেন বা রুহানিয়ত বলছেন, যেটি আল্লাহর সাথে বান্দার রুহের যখন সরাসরি সম্পৃক্ত হয়, সংযুক্ত হয়, তখন এই শক্তিতে সে শক্তিমান হয়। যেমন রুহ মানুষের মৌলিক যে জায়গাটা, সেটা হচ্ছে রুহ, নাফস, কলব, এটি মানুষের মৌলিক না, রুহ হচ্ছে সে মৌলিক। আমরা যখন ইন্তেকাল করব, আমাদের এই পুরো বডিটাই কিন্তু পৃথিবীর আলো বাতাসের সাথে মিশে যাবে, আমাদের রুহটা চলে যাবে আল্লাহর কাছে। এই রুহটা সাধারণ কোনো বিষয় না, রুহ কিন্তু মরেই না, রুহের কোনো ভ্যানিশ নাই, রুহ নষ্ট হয় না, হয় না। তো এই যে রুহ হচ্ছে আল্লাহর আমর, কোরআনের ভাষায় কুলির রুহ মিন আমরি রাব্বি, আল্লাহর আদেশ হচ্ছে রুহ, মানে আল্লাহর সাথে সরাসরি একটা সম্পর্ক আছে রুহের, যেহেতু আল্লাহর আদেশ এটি। তো এই রুহ পবিত্র জিনিস। আমরা যখন নফসের তাড়নায়, কুপ্রবৃত্তির তাড়নায় গুনাহ করতে থাকি, এই গুনার মাধ্যমে রুহটা নির্জীব থাকে, অ্যাক্টিভ থাকতে পারে না। আর যখন মানুষ নফসকে কন্ট্রোল করে, তখন তার রুহটা শক্তিমান হয়।
এই রুহ যেহেতু আলমে আমরের জিনিস, আলমে আমর থেকে বান্দার রুহের সাথে একটা সংযোগ তৈরি হয়। যখনই সংযোগটা তৈরি হয় তখন তার মধ্যে একটা আল্লাহ প্রদত্ত শক্তি তৈরি হয়, কাশফ তৈরি হয়, যে কাশফের মাধ্যমে সে কলবি অন্তর চক্ষু দিয়ে, এই চর্মচোখের বাহিরেও সে অন্তর্চক্ষু দিয়ে দেখতে পারে, সে তার কলবের মাধ্যমে প্রভাবিত করতে পারে, বা আল্লাহর সৃষ্টি জগতের উপর তার একটা প্রভাব সে বিস্তার করতে পারে। অর্থাৎ বান্দার ভিতরে যে রূহ আছে, এই রূহ আল্লাহর শক্তিতে যখন শক্তিমান হয়ে যায় তখন পৃথিবীর কোনো শক্তি তাকে আর পরাস্ত করতে পারে না। আরেকটা বিষয় জানতে চাইবো আপনার কাছে, তা হচ্ছে যে কবরবাসী আল্লাহর আউলিয়া কিরামদের কাছ থেকে কি রুহানিয়াত বা তাওয়াজ্জু হাসিল করা সম্ভব কিনা, এবং সেটা কেন? যেহেতু রূহ ইন্তেকাল করে না, রূহের কোনো ভেনিশ নাই, রূহ ইল্লিন এবং সিজ্জিনে চলে যায়। যে আল্লাহর মাহবুব বান্দা যারা, মাহবুব রূহ যারা, মাকবুল রূহ যারা, এই মাকবুল রূহরা পৃথিবী থেকে যাওয়ার পরেও যখন তারা ইল্লিনে থাকে তখন আল্লাহ কর্তৃক নিয়ামত প্রাপ্ত তারা থাকে। সেই নিয়ামতের একটি নিয়ামত হচ্ছে যে পৃথিবীর সাধারণ মানুষদের সাথে তাদের একটা সম্পৃক্ত হওয়ার সুযোগ আছে ইল্লিনে আল্লাহর মাকবুল রুহ যারা যায়। তো এই মাকবুল রুহুর কাছ থেকে যখন মানুষ সংযুক্ত হওয়ার চেষ্টা করে বা ওই মনোনিবেশ পাওয়ার, তাওয়াজ্জু পাওয়ার চেষ্টা করে, সেটি আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে সেটি সেই সুযোগ সৃষ্টি হয়, যার জন্যই সাধারণ মানুষরা আল্লাহর মাহবুব বান্দাদের মাজার শরীফ জিয়ারত করতে যায় ওই রুহের সাথে সংযোগ স্থাপন করার জন্য। অনেক সময় যে দেখা যায় যে একজন আল্লাহর ওলি তিনি তাওয়াজ্জু দিচ্ছেন, এখন যাকে দিচ্ছেন সেই তাওয়াজ্জু গ্রহণকারীর কি কোনো যোগ্যতার প্রয়োজন আছে কিনা? অন্যতম একটি যোগ্যতা হচ্ছে যে মনোনিবেশটাকে একনিষ্ঠ রাখা, মুখলেস রাখা। অর্থাৎ দেখুন, আমরা স্বাভাবিকভাবে একটা টিউবওয়েল থেকে যদি আমরা পানি যখন ঢালি, তখন আপনি কলসটাকে ঠিকঠাক মুখ বরাবর না রাখলে কিন্তু সেটি ফুলফিল হবে না। সেই রকমভাবেই আল্লাহর প্রিয় বান্দারা যখন মনোনিবেশ করে, তাওয়াজ্জু দেয় সাধারণ কোনো বান্দার কলবের দিকে বা তার সিনার দিকে, তখন যিনি নিবেন বা যিনি গ্রহণ করবেন তারও কিন্তু ওই আল্লাহর মাহবুব বান্দার দিকে মোতাওয়াজ্জু করা লাগে বা মনোনিবেশ করা লাগে, বা সেটি আদবের মাধ্যমে হয়, মনোযোগের মাধ্যমে হয়, সোহবতের মাধ্যমে হয়, প্রেমের মাধ্যমে হয়। এই প্রেম, সোহবত, আদব, মনোযোগ এই সবগুলি সন্নিবেশন যখন, সমন্বয় যখন হয়, তখনই আল্লাহর মাহবুব বান্দা থেকে, আউলিয়া কেরাম থেকে তাওয়াজ্জু সাধারণ মানুষরা গ্রহণ করতে পারে। তাসাউফের একটা বিষয় কিন্তু আছে, তা হচ্ছে যে হালাল রুটি রুজি গ্রহণ করা, হালাল রুটি রুজি করা। এখন একজন ব্যক্তি তিনি যার কাছে গেলেন, সেই ব্যক্তিটা হচ্ছেন একজন আল্লাহর খাস ওয়ালি বা হক্কানি মুর্শেদ, পীর, আমরা যেটাই বলি না কেন। কিন্তু যে ব্যক্তি হারাম খেয়ে পড়ে তিনি গিয়েছেন তার কাছে, সেই হারামের কারণে কিন্তু অনেক সময় এই তাওয়াজ্জু বা রুহানিয়ত তার ভিতরে প্রবেশ করে না। যে ব্যক্তির পরিধেয় বস্ত্র হারাম, তার রেজেক হারাম, তার বিভিন্ন সব কিছু হারাম, সে ব্যক্তিটি কিভাবে আশা করে যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার দোয়াটি কবুল হবে? সুতরাং জি, আপনি ঠিকই বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র। তো আল্লাহর সাথে সম্পর্ক ওই বান্দার হবে যে পবিত্র। এটি দুই দিক থেকে, শারীরিকভাবে পবিত্র এবং রুহানিভাবেও, আত্মিকভাবেও পবিত্র। তো শারীরিকভাবে যে পবিত্র জায়গাটি, সেটি ভিন্ন ভিন্ন ওয়েতে হয়। অজু গোসলের মাধ্যমে যেমনি হয়, পাশাপাশি হালাল খাবার গ্রহণের মাধ্যমে কিন্তু সেটি হয়। তো হালাল খাবার গ্রহণ যদি কেউ না করে, হারামের মধ্যে থাকে, যে অজু গোসলের মাধ্যমে বাহ্যিকভাবে পবিত্রতা অর্জন হবে, কিন্তু রুহানি যে পবিত্রতা, আত্মিক পবিত্রতা, সেটি কিন্তু অর্জন হবে না। তখন আল্লাহর মাহবুব বান্দার আর চেষ্টা থাকার পরেও অনেক সময় এই জায়গাটির কারণে, এই হারাম শরীরের কারণে, অর্জনের কারণে কিন্তু অনেক মানুষ আল্লাহর রহমত থেকে বা আল্লাহর সাথে সংযোগ স্থাপন থেকে বঞ্চিত হয় বা দূরে থাকে। আজকে যারা রুহানিয়তকে অস্বীকার করে থাকেন তাদের উদ্দেশ্যে আমরা সেটাই বলবো যে আপনি হাঁটু পানিতে দাঁড়িয়ে গলা পানির খবর কোনোদিনই আপনি বলতে পারবেন না যে গলা পানির নিচে কি আছে। আপনি দেখুন, কোরআন মাজিদে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বিশেষ করে আল্লাহ রাসূলের একটি হাদিস আসছে এই ব্যাপারে, উনজিলাল কুরআনু আলা সাবআতি আহরুফিন লিকুল্লি আয়াতিন মিনহা জাহরুন ওয়া বাতনুন। কোরআন মাজিদের প্রত্যেকটি আয়াতের দুইটি অর্থ আছে। এর মধ্যে একটি হচ্ছে প্রকাশ্য অর্থ, আর একটি হচ্ছে গোপন অর্থ, অভ্যন্তরীণ অর্থ। এই যে প্রকাশ্য অর্থ হচ্ছে আমরা সাধারণভাবে যেটি লিটারালি বুঝি, আক্ষরিকভাবে অর্থ যেটি বুঝি। তো বাতনুন যে ব্যাপারটি, এটি হচ্ছে মারিফত বলেন, তাওয়াজ্জু বলেন বা তাসাউফ বলেন বা আত্মিক উন্নতির জায়গাটি বলেন, যেটি আল্লাহর প্রিয় বান্দাদের, সুফিদের, আল্লাহর ওলিদের কাছ থেকে গিয়ে শিক্ষা গ্রহণ করতে হয়। আর সেটি আল্লাহর প্রিয় বান্দারা অর্জন করেছেন বিধায় সাধারণ মানুষরা তাদের কাছে সেটি গিয়ে শিক্ষা গ্রহণ করে থাকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা আমাদের অনুষ্ঠানের এ পর্যায়ে তৃতীয় সেগমেন্ট তথা সুফি জীবনী পর্বে আমরা চলে যাচ্ছি। مولاي صل
وسلم دائما মোহতারাম, আজকে সুফি জীবনী পর্বে আমি আপনার কাছ থেকে আমাদের মাজহাবের যিনি তৃতীয় ইমাম রয়েছেন হযরত ইমাম মোহাম্মদ মালিক রহমতুল্লাহ আলাই, তার জীবনী সম্পর্কে জানতে চাইব। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহ মদিনার অধিবাসী ছিলেন, তো যার জন্য তিনি হাদিসের পাণ্ডিত্য বেশি ছিলেন, জ্ঞান অর্জন করার সুযোগ তিনি বেশি পেয়েছেন, যেহেতু মদিনাতে তিনি জন্মগ্রহণ করেছেন, মদিনাতেই বসবাস করেছেন। আরেক দিক থেকে তিনি অনেক বড় আশিক রাসূল ছিলেন, আল্লাহ রাসূলের অনেক বড় একজন প্রেমিক ছিলেন। তিনি মদিনাতে যখন হাঁটতেন, কখনোই মদিনার রাস্তার মাঝখান দিয়ে হাঁটতেন না, সাইড দিয়ে হাঁটতেন। তো ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি কখনোই মাঝখান দিয়ে হাঁটেন না কেন, সাইড দিয়ে হাঁটেন কেন? উনি জবাব দিয়েছিলেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মদিনার অলিগুলিতে হেঁটেছেন, তো নিশ্চয়ই তিনি তো সাইড দিয়ে হাঁটতেন না, তিনি মাঝখান দিয়ে হেঁটেছেন নিশ্চয়ই। তো আমি জানি না ওনার পা মুবারক কোথায় পড়েছে, এই জন্য ওনার পা মুবারক যেখানে পড়েছে আমার পা সেখানে পড়বে, এটি আমি নিজেকে শিষ্টাচারিতার বহির্ভূত আমি মনে করছি আমার জন্য। এই জন্য আমি যেটি করি, আমি সাইড দিয়ে হাঁটি। সুবহানাল্লাহ। তিনি কখনোই মদিনাতে উটের উপরে, ঘোড়ার উপরে উঠতেন না, মদিনার বাহিরে গিয়ে উঠতেন। যখন জিজ্ঞেস করা হতো আপনি উপরে উঠেন না কেন, তিনি বললেন যেই জমিনে আল্লাহ রসুল শুয়ে আছেন, যে জমিনে আল্লাহ রসুলের কদম পড়েছে বারবার, সেই জমিনের উটের উপরে উঠবো, এটা আমি বরদাস্ত, আমার জন্য আমি বরদাস্ত করি, এটি নাজায়েজ না, কিন্তু এটা মহব্বতের জায়গা। তিনি বলছেন যে এই প্রেমের জায়গাটিতে আমি এটা মানতে পারি না, বিদে আমি কখনো এটার ঘোড়ার উপর উঠি না, উটের উপর উঠি না। এই যে বিশ্ববিখ্যাত একজন আশিক রাসূল কিন্তু ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন। আমরা দেখি আপনার সিহাসিত্তার বাহিরেও হাদিস গ্রন্থের বা হাদিস পরিচর্চা, হাদিস চর্চা বা হাদিস থেকে আমল করার যে জায়গাটি, এই হাদিস চর্চার একটা বড় জায়গা কিন্তু ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি শিখিয়েছেন সর্বপ্রথম। এই জন্য সিয়াসিত্তার বাহিরেও যখন গ্রহণযোগ্য কোনো কিতাব আপনি হাদিসে নিয়ে আসবেন, তার মধ্যে মুয়াত্তা ইমাম মালিক কিন্তু অন্যতম। এবং তিনি একজন বড় ফকিহ ছিলেন এবং বিশেষ করে তাবিঈ ছিলেন। অনেক সাহাবায়ে কেরামদের সাথে ওনার সাক্ষাৎ হয়েছিল। একটা বিষয় হচ্ছে যে ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, তার জীবনের শেষ যে পরিণতি যেটি হয়েছিল, আমরা যেটি পাই তা হচ্ছে তিনি এত পরিমাণ গবেষণা করতেন, বিশেষ করে কোরআন হাদিসের গবেষণা। শেষ জীবনে তিনি এই গবেষণা করতে করতে একটা সময় তিনি নাওয়া খাওয়া ভুলে যেতেন। তাকে তার স্ত্রী যাই এনে দিত তিনি তাই খেতেন, কিন্তু চোখ দুটো থাকতো কিতাবের ভিতরে। অবশেষে তাকে যখন খেজুর নিয়ে দেওয়া হলো, তিনি খেজুর খাচ্ছিলেন, পড়তেছিলেন, খেজুর খাচ্ছিলেন, পড়ছিলেন, কিন্তু একটা পর্যায়ে এসে সারা রাত কেটে গেল, কিন্তু খেজুর এত পর্যায়ে খেজুর খেয়েছেন তিনি হিসাব রাখতে পারেন নাই। খেজুরের আটি দেখে বোঝা গেছে তিনি অনেক পরিমাণ খেজুর খেয়েছেন। পরবর্তীতে ওই খেজুরের অতিরিক্ততার কারণে তার হজমের সমস্যা হয়ে তিনি কিন্তু ইন্তেকাল করে যান। এই বিষয়টা থেকে আমরা যেটি বুঝি যে আজকে মাযহাবকে অস্বীকার করার একটা রেওয়াজ আমাদের ভিতরে শুরু হয়ে গিয়েছে, যে কেমন যেন মাযহাবকে অস্বীকার ভায়োলেট করে আমি লামাযহাবি বলেই নামাজে দাঁড়াতে পারলে কেমন যেন মনে হয় আমি আল্ট্রা মডার্ন। আপনি দেখুন, যারা মাযহাবকে অস্বীকার করে বা মানতে চায় না, তারাও কিন্তু হাদিসের বেলায় তাদের কাউকে না কাউকে অনুসরণ করছে, বা তার যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তটাও সে নিজে নিচ্ছে না, বরং কাউকে না কাউর থেকে নিচ্ছে, তাকলিদ করছে। তো যারা তাকলিদ করছে চার মাযহাবের, তারা কিন্তু ইমাম আবু হানিফা করছে, বা আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু আনহু করছে, বা ইমাম মালিক কি করছে, যারা তাবিঈ ছিলেন, যারা লক্ষ লক্ষ হাদিসের মুহাদ্দিস ছিলেন, মুফাসসির ছিলেন, এবং সাহাবীদের থেকে শুনেছেন, তাবিঈদের থেকে শুনেছেন, তাসাউফের দিক থেকেও অনেক বড় আউলিয়া কেরাম তারা ছিলেন। তারা আর যারা মাযহাব মানছে না, তারা যাদের তাকলিদ করছেন, তাদের বয়স গত 50 বছর আগের, 100 বছর আগের, 60-70 বছর আগের, তাদের থেকে তাকলিদ করছেন, কিন্তু বলছেন তারা মাযহাব মানছেন না। এটাই দুঃখজনক বিষয় যে যারা আজকে আমাদের জন্য দ্বীনকে এত কষ্ট করে পৌঁছে দিয়ে গেলেন, একটা মাযহাব ইস্তেমবাদ করলেন, বের করে আমাদের সামনে কিতাব আকৃতি রেখে গেলেন, তাদেরকে আমরা হেয় প্রতিপন্ন করছি প্রতিটা পদে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ যাবৎ ডক্টর মাসুম বাকি বিল্লাহ হাফিজাহুল্লাহ তার কাছ থেকে গুরুত্বপূর্ণ হজ সম্পর্কে, কোরবানি সম্পর্কে, তাসাউফ সম্পর্কে, তাওয়াজ্জু রুহানিয়াত এবং হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির জীবনের কিয়দাংশ আমরা তার কাছ থেকে জানতে পারলাম। সামনে পবিত্র হজ যারা পালন করতে গিয়েছেন এবং যারা যাবেন ভবিষ্যতে, তাদের প্রত্যেকের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই যে শিক্ষা, এই শিক্ষা মোতাবেক সে যেন দেশে ফিরে একজন শিশু মাসুম বাচ্চার মতো ফিরে আসতে পারে হজ শেষ করে, সেটি আমরা দোয়া করব এবং তাদের কাছে দোয়া চাইব। এবং সেই সাথে যে কোরবানি আমাদের সামনে রয়েছে, অর্থাৎ নিজের অমানুষ যে সত্তা রয়েছে ভিতরে, সেটিকে কোরবানি দেওয়ার
একটা সিম্বলিক হিসাবে পশু কুরবানির মাধ্যমে আল্লাহ তাআলা যেন সত্যিকারে আমাদেরকে মানুষরূপী মানুষ হিসাবে, অমানুষ নয় মানুষ হিসাবে দুনিয়ার জমিনে বেঁচে অপরকে বাঁচিয়ে রাখার তৌফিক দান করুন, আমিন। সেই শুভকামনা রেখে আজকে আমাদের এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। محمد سيد الكون وثقلين والفريقين من عرب ومن عجم